আসসালামু আলাইকুম। আজ আপনাদের একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কিভাবে রিটার্গেটিং করে কাস্টম অডিয়েন্স বানিয়ে অ্যাড ক্যাম্পেইন রান করা যায়। তো আমি আমার এই ক্রোম ব্রাউজার দিয়ে ফেসবুকে লগ ইন করে নিচ্ছি। তো আমি এখন লগ ইন করতেছি business.facebook.com। আমার ফেসবুক ম্যানেজারের ভিতরে চলে আসছি। আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম আমার পেজটি, হ্যাঁ, দেশ সিটি ফেসবুক পেজ। দেন হচ্ছে আমি অ্যাড ম্যানেজারে চলে যাচ্ছি। অ্যাড ম্যানেজার ক্যাম্পেইন লোডিং হচ্ছে, একটু সময় নেবে। আচ্ছা, এর আগে আমি এখানে চেষ্টা করছিলাম এটা একটা রান করার জন্য। তো এটাকেই আমি এডিট করে আবার ক্যাম্পেইনটাকে রান করব। তো এডিট অপশনে ক্লিক করলাম। তো আমি প্রথম থেকে দেখাই। এখানে প্রথমে হচ্ছে তিনটা অংশ থাকে, যে কার্টেন, এখানে ক্যাম্পেইন অংশ থাকে, হ্যাঁ, অ্যাড সেট থাকে এবং অ্যাড থাকে। তো আমি এখন ক্যাম্পেইন অংশতে আছি। তো ক্যাম্পেইন আমি নাম দিয়ে দিলাম কার্টেন সেলস ক্যাম্পেইন 5। আমি ক্যাম্পেইন ডিটেলসে দিলাম, ক্যাম্পেইন অবজেক্টিভ দিলাম সেল, হ্যাঁ, প্রোডাক্ট ইনফরমেশান দিলাম, প্রোডাক্ট ক্যাটালগ এখান থেকে সিলেক্ট করলাম একটা, এখানে ক্যাটালগ, এই ক্যাটালগ সিলেক্ট করলাম। ক্যাম্পেইন বাজেট দিলাম এই পার ডে, ডেইলি বাজেট আমি 3 দিলাম। ক্যাম্পেইন বিজনেস হাইয়েস্ট ভলিউম থাকবে এটা। আমরা চলে যাচ্ছি নেক্সটে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাড সেটের আমি প্রথমে একটা নাম দিয়ে দিলাম। নামটা হচ্ছে কার্টেন অ্যাড সেট 05। ক্যাটালগ ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক পারফরমেন্স গোলস আপনি অন্যভাবে সিলেক্ট করতে পারেন, নাম্বার অফ কনভার্সন, লিঙ্ক ক্লিকস, তো আমি লিঙ্ক ক্লিকস দিলাম। এরপরে প্রোডাক্ট সেট অল প্রোডাক্ট দিয়ে দিলাম। চাইলে এখানে প্রোডাক্ট সেটও সিলেক্ট করা যায়, আমি অল প্রোডাক্ট সেট করলাম। এখানে ক্যাম্পেইন স্টার্ট ডেট সিলেক্ট করতে হবে। তো এখন ক্যাম্পেইন স্টার্ট ডেট 1 আগস্ট, 1 আগস্ট, এবং স্টার্ট টাইম আমি টাইম দিয়ে দিলাম, এখানে টাইমটা চেঞ্জ করি, 9:20 দিলাম। এবং আমি ক্যাম্পেইনটি রান করব 4 দিনের জন্য। তো 4 দিন হলে পরে এখন হচ্ছে 1 তারিখ, 2, 3, 4, 5 তারিখ পর্যন্ত চলবে। তো আগস্টের 5 তারিখ সিলেক্ট করলাম এবং ইন টাইম দিলাম 9:18। আচ্ছা, অডিয়েন্স সেগমেন্টে এখানে একটা অডিয়েন্স সিলেক্ট করা আছে। তো আমি অডিয়েন্সটাকে এডিট করব, একটা কাস্টম অডিয়েন্স বানাবো। তো কাস্টম অডিয়েন্স বানাতে এখানে অডিয়েন্স, আচ্ছা, এটা সেভ অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স লোকেশন, হ্যাঁ, এই যে পেয়ে গেছি। এখানে কারেন্ট সুইচ সেটআপে ক্লিক করলে আমাদের চলে আসবে কাস্টম অডিয়েন্স সেটআপের অপশন। তো আমি এখানে সিলেক্ট করলাম বাংলাদেশ, সিলেক্ট করলাম, এখানে হচ্ছে অডিয়েন্স সেকশনটা। তো এখানে আমি এই অডিয়েন্স ইউজ করব না, আমি একটা নতুন অডিয়েন্স বানাবো, কাস্টম অডিয়েন্স। আমি ওয়েবসাইট থেকে বানাবো, দেন হচ্ছে নেক্সট। এখানে সোর্স আমার পেজটা সিলেক্ট করে দিলাম। এখানে দেশ সিটি যে পেজ আছে, অল ওয়েবসাইট ভিজিটর, যতজন আমার ওয়েবসাইট ভিজিট করেছে
এবং অডিয়েন্স রিটেনশন মানে কতদিন আগের অডিয়েন্স আমরা নিব। তো সেক্ষেত্রে আমি সিলেক্ট করলাম 120 দিন। অডিয়েন্স নেম দিয়ে দিলাম আপনার কার্টেন অডিয়েন্স, কার্টেন সেল হচ্ছে 1 আগস্ট 25। তাহলে আমি আর উপর চেক করে নিই। দেশ সিটি ইভেন্ট হচ্ছে অল ওয়েবসাইট ভিজিটর, এখান থেকে আরও আছে পেজ ভিউ দেওয়া যায়, অল ওয়েবসাইট ভিজিটর, পেজ ভিউ, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেক আউট। তো আমরা কাকে অ্যাডটি দেখাতে চাই এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি দিয়ে দিলাম পেজ ভিউ যে আমার 120 দিনের ভিতর পেজ ভিউ করছে তাদেরকে আমার এই অ্যাডটা দেখাবে। ক্রিয়েট অডিয়েন্স, ডান। এখন আমি আবার একটু রিভাইজ করে নিই অডিয়েন্স সেকশনটা। অডিয়েন্স হচ্ছে আচ্ছা এডিট করে নিই। আচ্ছা বাংলাদেশ লোকেশন, না এজ রেস্ট্রিকশন না, রিভিউ চেঞ্জ। অল জেন্ডার, কার্টেন সেল, আচ্ছা আমরা পরের সেকশন চলে যাই। এটা হচ্ছে প্লেসমেন্ট, আমরা কোথায় কোথায় অ্যাডটা দেখাতে চাই। ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার সিলেক্ট হয়ে আছে, আমি অপশনটা আরেকবার দেখাই এবং কোন কোন ডিভাইসে দেখাবো এগুলো এখান থেকে সিলেক্ট করা যায়। তো আমি চলে গেলাম এখানে, ইনস্টাগ্রাম আমি দেখাবো না, এটা নাই। অডিয়েন্স নেটওয়ার্ক এখানে দেখাবো না, হ্যাঁ টিকটা তুলে দিলাম। এখানে ফেসবুক এবং মেসেঞ্জারে দেখাবো। আচ্ছা আমাদের অ্যাড সেট অংশটা সেট আপ শেষ, আমরা নেক্সট চলে যাই। নেক্সটে চলে আসলাম। এবার হচ্ছে অ্যাড, আমরা কি ধরনের অ্যাড চালাবো এখানে। ফেসবুক পেজটা সিলেক্ট করা লাগবে, এখানে অ্যাডের নাম দিয়ে দিলাম, সেলস অ্যাড 05 দিয়েছি এবং এখানে পেজ সিলেক্ট করলাম। এখানে কোন পেজে আমরা অ্যাডটা চালাবো, তো দেশ সিটি থেকে চালাবো, এখানে দিয়ে দিলাম। অ্যাড সেট আপ সিঙ্গেল ইমেজ আর ভিডিও, আমরা ভিডিও চালাবো। ডেস্টিনেশন হচ্ছে ম্যানুয়াল, এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম descity.com। প্রাইমারি ডেস্টিনেশন ওয়েবসাইট, অ্যাড হচ্ছে ম্যানুয়াল আপলোড এবং এখানে ক্লিক করলে অ্যাড ভিডিও। তো এখানে আমরা ভিডিওটি আমি আমার এক্সিস্টিং পেজ থেকে ভিডিওটি আপলোড করব। তো এখানে পেজ সিলেক্ট করলাম, পেজ সিলেক্ট করলে এখানে পেজ সিলেক্ট করলে এই পেজের ভিডিওগুলো এখানে আসবে। তো আমার এখানে দেশিটি সিলেক্ট করা আছে, আমি এখানে সিলেক্ট করলাম এই ভিডিওটা। হ্যাঁ আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। নেক্সট, তো স্কিপ অ্যান্ড কন্টিনিউ দিলাম। ড্রিম, আমি কোনো কাজ করব না, স্কিপ অ্যান্ড কন্টিনিউ। নেক্সট, হ্যাঁ অ্যাডভান্স ক্রিয়েটিভ এনহ্যান্সমেন্ট, এগুলো আমাদের দেখাচ্ছে যে শো প্রোডাক্ট, কীভাবে প্রোডাক্ট দেখাবে এখানে, হ্যাঁ এবং ভিজুয়াল টাচ আপস, টেক্সট ইমপ্রুভমেন্ট এবং অ্যাড ভিডিও ইফেক্ট। তো এগুলো চাইলে আপনি অফ করতে পারেন অথবা দিতে পারেন। আর এখানে দিয়েছে কাস্টমাইজ করার অপশন দিয়েছে, যে আপনার এই যে ইনহ্যান্স সিটিএ কল টু অ্যাকশন বাটন, তো কল টু অ্যাকশন বাটন আপনি কাস্টমাইজ করতে পারেন।
আচ্ছা ভিউ মোডে দিলাম, না এখানে খুব একটা ভালো দেখতেছি না, আমি অফ করে দিলাম, ব্যাক টু এনহ্যান্সমেন্ট। আচ্ছা প্রিভিউ প্রসেসিং এখানে চলছে, তো অফ করে দিয়েছি, এটা অন করলে আরেকবার একটু দেখি। আমরা একটু ওয়েট করি, আমরা প্রিভিউটা দেখি যে আসলে কোথায় কিভাবে দেখাবে, দেখে নিই, নাহলে আমরা অপশনগুলো অফ করে দেবো যদি পছন্দ না হয়। একটু সময় নিচ্ছে লোড হতে। আচ্ছা আমি ডান দিয়ে দিলাম, আপনাদের এখানে যদি ভালো লাগে তাহলে পরে আপনারা এগুলো ইউজ করবেন, আর যদি মনে করেন যে না আমরা ইউজ করার দরকার নাই, আমাদের যেভাবে অরিজিনাল থাকবে সেভাবে থাকবে, তো এটা ইউজ করার দরকার নাই। ডান দিলাম। আচ্ছা আমরা প্রাইমারি টেক্সটটা একটুখানি এডিট করব। আচ্ছা প্রাইমারি টেক্সট আমার আগে থেকে একটা সিলেক্ট করে রাখছি, আমি টেক্সটটা এখানে দিয়ে দেবো। প্রাইমারি টেক্সট হচ্ছে এখানে, এটা আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, কপি করে এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। হেডলাইনটাও আমরা কপি করে নিয়ে আসবো, আমি আগে থেকে সিলেক্ট করে রাখছি হেডলাইন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ডেসক্রিপশনটাও আমরা কপি করে নিব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। কল টু অ্যাকশন বাটনটা আমি অর্ডার নাম দেব, অর্ডার নাম। আচ্ছা এখানে ওয়েবসাইট ইভেন্ট পিক্সেলটা সেট করে দিতে হবে, দেন হচ্ছে বাস আমাদের সব সেট আপ হয়ে গেছে। তো এখন আমরা একটু রিভিউ দেখব, রিভিউ দেখার পরে আমরা এটাকে পাবলিশ করব। তো এখানে দেখাচ্ছে যে আমাদের এখানে অ্যাডগুলো কীভাবে আসবে। এখানে অ্যাডভান্স প্রিভিউতে আমরা দেখতে পারবো যে আমাদের কোথায় কীভাবে অ্যাডগুলো দেখাবে। ফেসবুক ফিডে এইভাবে দেখাবে, হ্যাঁ অর্ডার নাও, সিটি এখানে এভাবে দেখাচ্ছে। আচ্ছা তারপরে এখানে এভাবে রেশিও, আচ্ছা মেসেঞ্জার এখানে দিয়েছে, ফেসবুক রিলসে দিয়েছে, মেসেঞ্জার সার্চ রেজাল্টে কীভাবে দেখাবে, অর্ডার নাও, অর্ডার নাও। আচ্ছা আমাদের কাজ প্রায় শেষের দিকে, আমরা এখন এই অ্যাডটাকে একটু কপি করে নেব, আমি আরেকটা এখানে অ্যাড দেবো, এই জন্য আমরা একটা ডুপ্লিকেট করব। অরিজিনাল ক্যাম্পেইন ডুপ্লিকেট, এখানে হচ্ছে অ্যাড, এটা কপি, তো আমরা এই অ্যাড সেটটাতে যাব, যে চেঞ্জ করব। আচ্ছা কপিটাকে আমি দিয়ে দিলাম ক্যাম্পেইন 2 দিলাম, আচ্ছা এটা 2 দিই, এটা 1 দিই, আমার তাহলে বুঝতে সুবিধা হবে যে আমি কোনটা কপি করেছি। আচ্ছা এটা 1 আর 2, আমি এই কপি যেটা করেছি এটাতে আমি একটু চেঞ্জ করব, আমি অন্য একটা অ্যাড সেট করব।
তো আমি প্রথমে আচ্ছা আমার অডিয়েন্স ঠিক থাকবে, সব কিছু ঠিক থাকবে, ওকে। আচ্ছা দেন হচ্ছে আমি ভিডিওটা একটু চেঞ্জ করে দিই এবং লেখাগুলো চেঞ্জ করে দিই। এখানে হবে ইয়ার ইন্ট সেল কার্টেন হোল্ডার, এনটিআর হোল্ডার হবে প্রিমিয়াম ফেব্রিক্স না, প্রিমিয়াম, শুধু প্রিমিয়াম দিয়ে দিলাম, প্রিমিয়াম লেটেস্ট ডে হোম ডেলিভারি অ্যাভেলেবল। আচ্ছা এখানে কার্টেন হোল্ডার দিয়ে দিলাম, কার্টেন হোল্ডার কিনুন 40% অর্ডার করুন দ্রুত ডেলিভারি, অর্ডার নাও। হ্যাঁ সব ঠিক আছে। এবং আমার হচ্ছে অ্যাডটাকে চেঞ্জ করা লাগবে। তো অ্যাডটাকে চেঞ্জ করার জন্য এখানে ম্যানুয়াল ডেস্টিনেশন ওয়েবসাইট অ্যাড ক্রিয়েটিভ মিডিয়া, এখানে এটা ডিলিট করে দিই, রিমুভ মিডিয়া। আচ্ছা এরপরে হচ্ছে এখান থেকে অ্যাড করে দিই আমি অ্যাড ভিডিও। অ্যাড ভিডিওতে আমি এই কার্টেনের অ্যাডটা দিব, ভিডিওটা দিব, নেক্সট চাপ দিলাম, স্কিপ অ্যান্ড কন্টিনিউ, সব কিছু অরিজিনাল থাকবে, কন্টিনিউ, এনহ্যান্সমেন্ট সব থাকবে, ডান। এরপরে আচ্ছা এখন আমরা একটু এখানে দুইটা ইরর দেখাচ্ছে, এটা একটু দেখে নিই। রাইট কলমে যাবে না তাই বলতেছে, তো প্লেসমেন্টটা আমরা একটু এডিট করি। হেডলাইন ডেস্টিনেশন, হ্যাঁ সব ঠিক আছে। আচ্ছা রিভিউতে একটু ক্লিক করে নিই। দেশ সিটি ফেসবুক 9:20 ঢাকা টাইম অনগোয়িং সিঙ্গেল ভিডিও মেটাপিক্সেল, এইটা সেট করতে হবে। হ্যাঁ এবার ঠিক আছে, পিক্সেলটা অবশ্যই চেক করে নিতে হবে। আচ্ছা আরও একবার দেখে নিয়ে নিব, ঠিক আছে। বাস এবার ঠিক আছে। পরেরটা দেখে নিই, পরের অ্যাড দেশ সিটি সিঙ্গেল ইমেজ ভিডিও ওয়েবসাইট ম্যানুয়াল, হ্যাঁ আমাদের সব কিছু ঠিক আছে। আমরা একটু রিভিউটা দেখে নিই অ্যাডের। আচ্ছা এখানে যাবে না বলতেছে আমার অ্যাড, সমস্যা নাই, যেখানে যাবে না না যাক। আচ্ছা এটা হচ্ছে ক্যাম্পেইন, $3 দিয়েছি, ক্যাম্পেইন অ্যাড সেট দিলাম, পারফরমেন্স গোলস ম্যাক্সিমাম ক্লিক দিলাম, দিলাম ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার, ঠিক আছে পাবলিশ করে দিই, পাবলিশিং 1 of 4। আচ্ছা পাবলিশিং হচ্ছে, বাস। তো আমাদের রিটার্গেটিং অ্যাড কমপ্লিট, প্রসেসিং দেখাচ্ছে, কিছুক্ষণ পরেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ডেলিভারি অ্যাক্টিভ হলেই আমাদের অ্যাড রান হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।